ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, আমার একজন দিনী বোন যার কাছে যদি কেউ দোয়া চায় তবে তিনি বেশিরভাগ সময় 2 রাকাত সালাত পড়ে দোয়া প্রার্থী মানুষের জন্য দোয়া করেন। উনি বলেন সাহাবীরা নাকি এভাবে অন্যদের জন্য দোয়া করতেন, এমনকি সাহাবীরা নিজের কোনো দরকার হলে অন্যের জন্য সেটা চাইতেন, এতে নাকি মালাইকাদের দোয়াও পাওয়া যায়। এটা কি সহিহ আমল? বোনটার আকীদা সঠিক বলে জানি। জি, অন্যদের জন্য দোয়া করলে ফেরেশতারা এই দোয়া করেন, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের 2732 নম্বর হাদিস এবং সুনান আবু দাউদের 1734 নম্বর হাদিস দেখুন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাআ আর-রাজুলু লিআখিহি বিযাহরিল গায়ব ক্বালাতিল মালাইকাতু ওয়ালাকা বিমিসলি। অর্থাৎ কোনো মানুষ যখন কোনো ব্যক্তি যখন তার মুসলিম ভাইয়ের জন্য অনুপস্থিত থেকে, অদৃশ্য থেকে দোয়া করবে তার জন্য, তখন ফেরেশতারা আমিন বলেন এবং বলেন যে তোমারও যাতে এটা হয়, তো তোমারও যাতে এরূপ হয়, এটাই দোয়া করেন। সেজন্য একজন মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির জন্য দোয়া করতে কখনোই কৃপণতা বোধ করবে না, বরং সদা সর্বদা তার কল্যাণের জন্য দোয়া করবে। দোয়া চাইলে, বিশেষ করে দোয়া চাইলে তার জন্য দোয়া করবে, তখন ফেরেশতারা আমিন বলবেন এবং সাথে সাথে যিনি দোয়া করছেন তার জন্য যাতে সেরূপ হয় সে দোয়াটি করবেন। এই কারণে সালাফে সালেহীন এটা করতেন এবং নবী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থেও জিনিসটি সুন্দরভাবে বলেছেন যে সালাফে সালেহীন এটা করতেন। সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের পরে সালাফে সালেহীনরাও ও অন্যরাও তাবেঈনগণ তারা সকলে এরূপ করতেন এবং নবী রাহিমাহুল্লাহ তিনি তার মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে এটি উল্লেখ করেছেন যে তারা এটি করতেন। তাদের নিজের কোনো প্রয়োজন হলে তারা অন্যদের জন্য দোয়া করতেন যাতে তাদেরটা কবুল হয়, এটা করতেন। তো যাই হোক, আমাদের উচিত সেটা হলো যে আমরা আমাদের যখন কোনো প্রয়োজন হবে সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব এবং সাথে সাথে সেটা যেন অন্য মুসলমানদেরও হয় সেটাও দোয়া করব। সাথে সাথে দুইটাই একত্রিত করব, সরাসরি চাইবো এবং সাথে সাথে অন্যদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ তাআলা আমারটাও কবুল করেন। এটা আমল করা যায়, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।